হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন কী বানাচ্ছি। আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি আগে আলুটা বয়েল করে নিচ্ছি। তারপর আলুটা বয়েল হয়ে যাওয়ার পরে তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো যাকে বলা হয় বাঙালি ভাষায় আলু ভাজা, তো আমার ছেলে বলেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানো চলছে এখন, তার পদ্ধতি চলছে। তো প্রথম পদ্ধতি এটা, তারপর সেকেন্ড চলবে, থার্ড চলবে, তারপর খাওয়া হবে। তো দেখাচ্ছি আমি কীভাবে ঘরে ফ্রেঞ্চ ফ্রাই বানাই। একটু উলট পালট করে নিচ্ছি, দেখি আলুটা বয়েল হয়েছে কিনা। পুরো বয়েল করবো না, অল্প বয়েল করবো। হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব, নামিয়ে জল ঝরা দিয়ে দেবো। বয়েল করে আমি এখন একটা টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি। তো অল্প ঠান্ডা হওয়ার পরে আমি বানাবো। আর এখান থেকে জলগুলো টিস্যু পেপারে সব অ্যাবজর্ব করে নেবে। তো এটা অল্প ঠান্ডা হোক, তারপর আমি ফ্রাই করে নেব। ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে যেন দেখো আমি এখানে কী দিয়েছি। অল্প গোলমরিচের গুঁড়া দিয়েছি, রেড চিলি পাউডার অল্প করে দিয়েছি, আর একটু করে কর্নফ্লাওয়ার ছিল অল্প করে দিয়ে দিয়েছি, যেন একটু মুচমুচে ভাবটা আসুক। তো অনেকে দেয় অনেকে দেয় না, আমি দিই। আমি করার সময় এইসব অল্প দিয়ে থাকি। তো খেতে মানে একটু ভালো লাগে, তাই আমি দিয়েছি। তোমরা দিতেও পারো, না দিতেও পারো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি রিফাইন তেলটা দিয়ে দেবো। কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তা অল্প অল্প করে ভেজে নিব। মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে, তো আমি অল্প করে প্রথমে দিয়ে দেব। আমি প্রথমে একবার ভাজবো, ভাজা হওয়ার পরে আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আবার একবার ভাজবো। এটা প্রথম একবার ভাজা হবে। এটা নামানোর পরে আমি আরেকবার ভাজবো, আবার খেতে মানে খুব সুন্দর হবে। প্রথমবার ভেজে নিলাম। তো এটা ভাজা হওয়ার পরে আমি ঠান্ডা করে আবার একবার ভাজবো। একবার প্রথমে আমি ভেজে নিয়েছি, এখন আমি নেক্সট আবার ভেজে নেব। ঠান্ডা হয়ে গেছে এটা। তো ঠান্ডা যাওয়ার পরে আমি আবার ভাজবো। তো আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গরম হওয়ার লগে লগে তেলটা আবার গরম হওয়ার সাথে সাথে আমি আরেকবার ভালো করে ভেজে নেব। তারপর কমপ্লিট ফ্রেঞ্চ ফ্রাই আমার। তেল গরম হয়ে গেছে, আমি এখন আবার অল্প অল্প করে দিয়ে ভেজে নেব সব। এখন পুরো একটু লাল লাল করেই ভেজে নেব। এটা লাস্ট স্টেপ। আমি সাধারণত এইভাবেই করে বানিয়ে ছেলেকে দিই। তো তোমরা কেমন করে বানাও অল্প জানাবে, আর আমার এই ফ্রেঞ্চ ফ্রাই কেমন হলো অল্প বলবে। এই এখন নামিয়ে নেব। একদম কমপ্লিট আমার ফ্রেঞ্চ ফ্রাই। এদিকে সস নিয়ে নিয়েছি, আর উপর দিকে অল্প এই কেচের সল্টটা দিয়ে দেবো, ব্ল্যাক সল্ট অল্প করে দিয়ে দেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, আর তোমরা এভাবে ঘরে বানিয়ে খেতে পারো।